জামাতের আমির একটা কথা বলেছেন যে রাজার ছেলে রাজা হবে, এই নীতিতে আমরা বিশ্বাস করি না। আরো কিছু কিছু বলেছেন যে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না। অর্থাৎ লক্ষ্যটা হচ্ছে তারেক রহমান। মানে কোন কর্মী কেউ কারো বাড়িতে বিকাশ অ্যাকাউন্ট খোলার কথা কিংবা তাদের অ্যাকাউন্ট নাম্বার যাওয়ার কথা এই কথা কেউ বলেনি। আমরা তো মিথ্যার রাজনীতি করি। তাই নাকি জামাতের নেতা সাহেব? আপনাদের লোকজন কোথাও বিকাশ নাম্বার চাই নাই, কোথাও এনআইডি কার্ড চাই নাই, তাহলে আপনার এই নেতা ক্ষমা চাইলো কে? শোনেন, কেন ক্ষমা চাইছে সেটাও কইতাছি। তার আগে একটু প্রমাণ দেই যে আপনার নেতাকর্মীরা যা বিকাশ নাম্বার চাচ্ছে, আবার এনআইডি কার্ড নাম্বার চাচ্ছে, ভোটারের লিস্ট করতেছে, কে কে ভোট দিবে, কোরআন মাজিদের উপর হাত দিয়ে শপথ করার কথা কইতাছে। সব প্রমাণ দিমো, ঠিক আছে? একদম প্রমাণ দিমো। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, এই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার, সে কিন্তু হামাক গালি দিছে আমার ভিডিও দেখে, ঠিক আছে? শুধু হামাক লয় আপনাদেরকেও গালি দিছে। এখন আপনারা হামাক করবেন ভাই ভিডিও বানান আপনি, আর হামাকেও গালি দিবে কে? আপনাকে কি জন্য গালি দিছে এবং তার বক্তব্য শুনাই দিব যে গালি দিছে, আর কি জন্য গালি দিছে সেটাও কইয়া দিব, ঠিক আছে? তার আগে এই যে ভোটার আইডি কার্ড এবং হচ্ছে বিকাশ নাম্বার চাইছে, তার প্রমাণটা দিয়ে জামাতের ওই নেতার মুখটা বন্ধ করে দেই, আর জামাত শিবিরের যে সোশ্যাল মিডিয়ায় বট বাহিনী আছে তাদের মুখে একটু তালা মেরে দেই, ঠিক আছে? আমি আজকে এতগুলা প্রমাণ দিব, এতগুলা। আবার আপনারা কইবেন যে ভাই এতগুলা প্রমাণ মানে কি? আপনারা শুধু গুনবেন, ঠিক আছে? এই যে প্রথমে একটা ভিডিও দেখেন, এই যে বাসার মধ্যে যে জামাতের নারী কর্মীরা কি করতেছে দেখেন। এখানে একটা বিল্ডিং এ গেছে জামাতের নারী কর্মীরা, যে সেখানে যারা ভোটার আছে তাদের ভোটার আইডি কার্ড নাম্বার নিচ্ছে, মোবাইল নাম্বার নিচ্ছে, ঠিক আছে? নিয়ে আবার বিকাশ নাম্বার চাচ্ছে। ওই বিল্ডিং এর মালিক এক মহিলা, ওই মহিলা আসা জায়গায় ধরে ফেলছে যে আপনি ভোটার আইডি কার্ডের নাম্বার নিচ্ছেন কে, বিকাশ নাম্বার নিচ্ছেন কে? হ্যাঁ, আবার আপনার এই যে ভোটার লিস্টের যে তালিকা, সেই তালিকা করতেছেন কেন? সেই তালিকা তো ইসির কাছে আছে, ওখানে যায় নিবেন। এই নিয়ে ধ্যাতানি খাইছে, ধ্যাতানি খাইয়া সেখান থেকে কোনো মতে পালাইয়া আসছে, ঠিক আছে? তারপরে শুধু তাই না, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই জামাত শিবিরের যেগুলো নারী কর্মীরা আছে তারা যায় একই কাণ্ড ঘটাচ্ছে, ঠিক আছে? একবারে এক বোনের মুখ দিয়ে শুনে দেই যে কি কি চাইছে। এই যে শোনেন এক বোন কি বলে, শোনেন। শুনছেন, নিজের মুখে কইতাছে। এরা তো বিএনপির কর্মীও না, বিএনপির নেতাও না, আবার বিএনপির কেউ না। তাদের কাছে যা চাইছে সাংবাদিকের কাছে বলে দিছে যে আমাকে আশা করছে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনাদেরকে মানে মেলাগুলো করে টাকা দেওয়া হবে বিকাশে, ঠিক আছে? এই বিকাশের টাকা নিবেন, ইহকালে ভালো থাকবেন, পরে কালেও ভালো থাকবেন। তো এটাই তো কাহিনী, তাই না? তো এটা কি মিথ্যা কথা কইছে? তার মানে জামাত শিবিরের যে নারী কর্মীরা আছে তারা বিকাশ নাম্বার চাই নাই। নারী কর্মীরা শুধু না, একবারে মানে পুরুষ কর্মীরাও চাইছে, সেটাও প্রমাণ সহকার দিচ্ছি। ভিডিওটা কিন্তু শেয়ার করে দেওয়া লাগবে, একবারে ব্যাপকভাবে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন ইউটিউবে যারা দেখছেন তারা, আর যারা হচ্ছে আমার ফেসবুক পেজে গিয়ে শেয়ার করেন তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যা দেখবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যা ছড়াই দিবেন। শুধু তাই নয়, দাঁড়িপাল্লায় ভোট দিবেন, ইহকালে ভালো থাকবেন, পরকালেও ভালো থাকবেন। দেখেন আরেক বোন কি বলে। শুনছেন, মানে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনারা জান্নাতেও যাবেন, আবার মেলাগুলো টাকা দেওয়া হবে, আপনাদের এহকাল ভালো থাকবে, পরকাল ভালো থাকবে, হ্যাঁ, ঠিক আছে না? তো এহকাল ভালো থাকার জন্য, পরকাল ভালো থাকার জন্য আপনারা দাঁড়িপাল্লায় সিল দিয়েন আর ভিডিওটা শেয়ার করে দিয়েন, ঠিক আছে? শুধু তাই নয়, বলছি না আজকে এতগুলা প্রমাণ দিমো। আবার এই যে জামাতের আমির যে গালি দিছে, আপনাদেরকেও গালি দিছে, সেটার প্রমাণ সহ দিয়ে দিমো। আপনাদের দায়িত্ব হচ্ছে ভিডিও শেয়ার করে দেওয়া। আপনারা যত শেয়ার করবেন তত এদের মুখোশ খুলে যাবে, এরা যত মুখ খুলবে এদের মুখে তত তালা মারা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এই যে আরেক বোন কি বলতেছে শোনেন। শুনছেন, মানে কয়েকজন গেছে যা বলতেছে আপনারা বিকাশ নাম্বার দেন, আপনাদের এনআইডি কার্ড নাম্বার দেন, দিলে আপনাদের কি করা হবে? মেলাগুলো করে টাকা দেওয়া হবে। তখন তো আপনারা অনেক ভালো থাকবেন, বিএনপি কে ভোট দিতে কিছু পান নাই, আওয়ামী লীগকে ভোট দিতে কিছু পান নাই, তো আমাকে ভোট দিবেন এবার দাঁড়িপাল্লা, বুঝতে পারছেন? একবারে পাল্লাই ম্যাপা আপনাদেরকে দেওয়া হবে। যা কি দেওয়া হবে সেটা তো বুঝতে পারছেন, ঠিক আছে না? এই হচ্ছে জামাতের মিথ্যা কথার প্রতিবাদ, উত্তর। এরা যত মুখ খুলবে তত আমরা এইভাবেই উত্তর দিব, আর আপনারা ছড়াই দিবেন ইনশাল্লাহ। এখন আমি যে ভিডিও করি, এই ভিডিও জামাতের আমির পর্যন্ত পৌঁছে যায়, আর এর ক্রেডিট কিন্তু আপনাদের, আপনারা শেয়ার করে দেন, সেগুলো কোনো না কোনো ভাবে এক সময় না এক সময় তাদের মোবাইলে যায়, তারা শোনার পরে একবারে তেলে বেগুনে জ্বলে ওঠে, ঠিক আছে? তো জামাতের আমিরের কথা বলার আগে ওই যে মাপ চাইছিল সেটা একটু শোনেন, ঠিক আছে? মাপ চাই কি বলছে শোনেন।
বুঝতে পারছেন? তারা ওখানে বিকাশ নাম্বার চাইছিল, এনআইডি কার্ড নাম্বার চাইছিল, চাওয়ার পরে তখন ওখানকার লোকজন যখন ধরে ফেলছে, তারপরে বলতেছে আমাকে ভুলে গেছে, আমাকে মাফ করে দেন, ঠিক আছে। তো ওখানকার লোকজন তো ভালো আর কি, এগুলো তো জড়াবে না যে মারামারি করবে, তারপরে হচ্ছে অপ্রীতিকর ঘটনা ঘটাবে, সে তো ঘটাবে না, এই জন্য মাপ চাইছে, ছেড়ে দিছে, ঠিক আছে। তো জামাতের যে নেতা কইছে আমরা আসলে এই বিকাশ নাম্বার চাই না, এনআইডি কার্ড চাই না, ভিডিওটা তার কাছে দিবেন, তাহলে বুঝতে পারবেন। আর হাঁকের পিনাকি স্যার আছে না, ওনার কাছে পাঠাই দিবেন। উনি তো আবার এগুলো দেখে না, ওই যে বলে না যে তিনি আমার কথা শোনেন না, শোনেন ভুট্টো সাহেবের কথা। যাই হোক, জামাতের আমিরের কথায় আসি। জামাতের আমির কি বলছে আগে শোনেন। সেটা আমি একসাথে ইতোয়া দেখলাম বুলিং শুরু করেছে, তোদের কি মান হয়? জামাতের আমির স্যার, আপনাকে জড়ায় ধরার দোষ দেওয়া হয় নাই, আপনি ভুল বুঝছেন, ঠিক আছে। আপনাকে আমি কইছি যে আপনি তো ইসলামিক দল, তাই না? আপনার নেতা কর্মীরা বলে, আপনিও বলেন যে এই জামাত ইসলাম হচ্ছে ইসলামিক দল, আল্লাহর দল, আল্লাহর আইন কানুন প্রতিষ্ঠা করবে। তো আল্লাহর আইন কানুন যদি আপনারা প্রতিষ্ঠা করেন, সেক্ষেত্রে নারীদের হিজাবের আগে পুরুষের হিজাব করতে হবে। তো ওই হিজাবের কোন জায়গায় এখানে হিজাব রাখছিলেন আপনি? ওই আপনি বললেন যে এক শহীদের মা এসে আমাকে জড়াই ধরছে, আলহামদুলিল্লাহ ভালো কথা ধরছে। তো শহীদের মা আপনাকে জড়াই ধরছে, আপনি তার কাঁধে হাত দিছেন, সেটা ভালো কথা, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যে বলেন ইসলামিক দল, আল্লাহর দল, তো ইসলামিক আইন, আল্লাহর আইনে কোন জায়গায় জড়িয়ে ধরার কথা বলা আছে? আপনি ধরেন, তারেক রহমানকেও তো ধরে অনেকেই, তাই না? তো আপনাকে, আপনিও জড়াই ধরেন, আপনাকেও জড়াই ধরুন, কোনো সমস্যা নাই। কিন্তু এই ইসলামের নাম নিয়ে ভণ্ডামি করবেন, ভাওতাবাজি করবেন, তো তাহলে তো বুলিং এর শিকার হবেনি। আপনাকে নিয়ে বুলিং করেছি আমরা ওই জন্য না যে আপনি জড়াই ধরছেন, আপনাকে নিয়ে বুলিং করা হয়েছে। আপনি নিজেকে বলবেন আল্লাহর দল, আবার আল্লাহর আইন ভঙ্গ করে, আপনার হিজাব ভঙ্গ করে আপনি আবার জড়ায় ধরবেন, এই জন্য করা হয়েছে। আপনি একবার তেলে বেগুনে জ্বলে উঠছেন, এত জ্বললে হবি, এত জ্বললে হবি না। মিথ্যা কথা কইলে, ভণ্ডামি করলে জনগণ পথে পথে ধরবে, যেখানে সেখানে গিয়ে ধরবে, আপনাদের কথায় কথায় ধরবে। আমি এর আগে মেলাবার ধরছি, আপনার নেতাকর্মীরা কইছে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, জান্নাতে যাবেন, হ্যাঁ এই নেটিভ জয় বাংলা করে দিছি। আবার একজন কইছে আপনার নেতা যে মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামিক লেবাস থাকলেও আপনার ইমান থাকবে না দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন, সেটা প্রমাণ সহ দেখাই দিছি, ঠিক আছে না? আপনার ওই যে শাহরিয়ার কবির, তিনি কইছে যে যদি দাঁড়িপাল্লায় ভোট না দেন, দিন কায়েমের জন্য যদি ভোট না দেন, তাহলে কবরে যায় কি উত্তর দিবেন, এটা কি করবেন আপনি, সেটাও কয়ে দিছি, জনগণের কাছে ফাঁস করে দিছি। তো এইরকম ভাবে ইসলামকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে, এই যে বাংলাদেশের ইসলাম প্রিয় মুসলমানদের আবেগ নিয়ে খেলবেন, সেটা তো হবি না। আপনি বলেন যে আমি রাজনীতি করি, ঠিক আছে, কিন্তু এই যে ইসলামিক দল, তারপরে আমরা আল্লাহর দল, এগুলো ভণ্ডামি কথা বাদ দেন। তাহলে আপনি জড়াই ধরেন বা হচ্ছে কাউকে কাছে বসান, এছাড়াও অনেক কিছু করেন, আমাকে কিছু যায় আসে না, আপনি রাজনীতি করতেই পারেন, তাই না? শুধু এই ইসলামটাকে জড়ায় এচিয়ে পেঁচিয়ে মানুষের আবেগ নিয়ে খেলেন না। আপনাকে বুলিং করা হয় নাই, আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দেওয়া হয়েছে যে আপনি ইসলামিক দল না, আপনি আল্লাহর দল না, আপনি রাজনৈতিক দল। গালিগালাজ করতেছেন কে? হ্যাঁ, কলিজার ভাই বোনেরা, এই ভিডিওটা শেয়ার করে দিয়েন, আবার দেখুক, আবার জ্বলুক, আবারও গালি দিক, ঠিক আছে? কারণ আমরা রাগ করবো না, গালি হচ্ছে মানুষের সর্বশেষ হাতিয়ার। মানুষ যখন যুক্তি তর্কে পারে না, তখন গালি দেয়, আর এই গালিটা হচ্ছে তাদের হাতিয়ার। তারা ওই হাতিয়ার ব্যবহার করুক, আমরা যুক্তি দিয়ে তর্ক করে একবার সত্যকে উপস্থাপন করব, আর সেগুলো আপনারা শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে, আমার ইউটিউব চ্যানেলে আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে ইনশাল্লাহ 1 লক্ষের পরিবার হবে, আপনারা সেই পরিবারের সদস্য হবেন, এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ দেওয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে ভিডিওটা ছড়িয়ে দিবেন, যতজনের আইডি, টাইম লাইনে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পেজ এবং গ্রুপে শেয়ার করে দিবেন, কারণ নির্বাচনের আগে এইসব ভিডিও শেয়ার করে দেওয়া খুবই দরকার। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। তো দেখেন, তারেক রহমানের সেই বাসের আদলে তারা বাস ছাড়ছে, যেই কর্মসূচির কথা তারেক রহমান বলতেছে, কাউকে সমালোচনা না করে তারা এখন ওই দুর্নীতিবাজ, চাঁদাবাজ এই সমস্ত বললেও দেখছে যখন এটা আর মাঠে কোনো পাচ্ছে না, তখন কিন্তু তারা বলতেছে যে তারাও এটা করবে, ওটা করবে বলছে। তার মানে পুরো ফ্লোটা তারেক রহমান কি কি করতেছে, ঠিক তার আদলে তারা সবকিছু মানে কথা বলতেছে, তার আদলে তারা প্রচার অভিযান চালাচ্ছে। আজকে ঢাকা শহরে বাস নিয়ে ওই চলতেছে, চারিদিকে যেভাবে তারেক রহমানের বাসকে ঘিরে তার কর্মীদের উচ্ছ্বাস আনন্দ, সেরকম একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করতেছে। যাই হোক, এটা করুক, অসুবিধা নেই। কিন্তু এই যে কথাটা তারেক রহমানকে বলা হচ্ছে যে রাজার ছেলে রাজা হবে, এই নীতিতে আমরা বিশ্বাস করি না, তার উত্তরে টাইম ম্যাগাজিনে তারেক রহমান একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলছেন, বংশ পরিচয়ে নয়, দলের জনসমর্থনই আমাকে ফিরিয়ে এনেছে। আসলে তো তাই, মানে এটা কি মিথ্যা? তারেক রহমানের বিকল্পকে বিএনপির একেবারে জন্মলগ্ন থেকে এইভাবেই, যে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এইভাবেই আগাইছে। যেমন আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান, তার কন্যা শেখ হাসিনা এইভাবেই আগাইছে। রাজার ছেলে রাজা হতে পারবে না কেন যদি রাজার মতন গুণ থাকে? জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান কেন দলের প্রধান হতে পারবে না, কেন চেয়ারম্যান হতে পারবে না, এমন কোনো কি লেখা আছে নাকি?
যে হওয়া যাবে না, সে এখানে কি কিছুই নাই? ওই ওই যে আজমি যে নির্বাচন করতেছেন, উনি কার সন্তান? গোলাম আজমের সন্তান। দেলোয়ার হোসেন সাইদির পুত্র, তারা কি রাজনীতি করতেছে না, নির্বাচন করতেছে না? এখন হ্যাঁ, শফিকুর রহমানের ছেলে বা সন্তান যাই না আছেন কিনা, তারা করছে না। যদি করে, অপরাধটা কোথায়? যদি তারা তাদের যোগ্যতা দেখাতে পারে। এখন এক একটা দলের এক এক রকম ক্রাইটেরিয়া। কথা হলো যে ভুল কিনা, মানে তারেক রহমানের জায়গায় উনি হলো কেন খন্দকার মোশাররফ হইতে পারতো, বা মির্জা ফখরুল হইতে পারতো, এরকম কি কোনো অপশন আছে কিনা, বা এটা কি দেখার দায়িত্ব কি জামাত ইসলামের কিনা? এটা তো ওই দলই বুঝবে যে তার নেতা কে হবে। কিন্তু এগুলি বলা হচ্ছে কেন জানেন? পাবলিকলি একজনকে মানে হেয় করে দেয়া, মানে এটা খারাপ হিসেবে প্রতিপন্ন করা, এটাও এক ধরনের সম্মানহানির মতন বিষয়। অন্য কোনো যে কোনো দেশে যদি এই কথার আলোকে যদি মানহানির মামলা করতো, তাহলে কিন্তু শফিকুর রহমান বিপদে পড়তো। যাক, তিনি তার উত্তর দিয়েছেন, যে বলেছেন যে পারিবারিক উত্তরাধিকারের কারণে নয়, বরং দলীয় নেতা কর্মীদের অকুণ্ঠ সমর্থনের কারণেই তিনি আজ বাংলাদেশে। গত 18 মাস আগে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। টাইম ম্যাগাজিনের মতে এই নির্বাচনে তারেক রহমানই এখন এগিয়ে। সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন, আমি আমার বাবা মায়ের ছেলে বলে এখানে আসিনি, আমার দলের সমর্থকরাই আজ আমাকে এখানে এনেছে। 25শে ডিসেম্বর ঢাকা ফেরার পর লাখো মানুষের ভালোবাসা এবং সম্বর্ধনা সিক্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক বিভাজন দূর করার জন্য তিনি সঠিক ব্যক্তি। তিনি বলছেন যে 1 দশকের বেশি সময় স্থানীয় গণমাধ্যমে তার বক্তব্য প্রচারের উপর নিষেধাজ্ঞা ছিল। বর্তমানে তিনি নিজেকে দেশের রাজনৈতিক অভিজাত এবং তরুণ বিপ্লবীদের আকাঙ্ক্ষার মধ্যে এক সেতু বন্ধন হিসেবে তুলে ধরেছেন। টাইম ম্যাগাজিন তাকে সমর্থকদের কাছে একজন নিগৃহীত ত্রাণকর্তা এবং সমালোচকদের কাছে ডার্ক প্রিন্স হিসেবে অভিহিত করেছে। যাই হোক, কথা হলো যে তারেক রহমান কোথা থেকে আসছে, সেটা কি মুখ্য, নাকি তারেক রহমান যে তার যে রাজনৈতিক যে চিন্তা তারা, এই যে আই হ্যাভ এ প্ল্যান বলছেন, তার মধ্যে কি কি করবেন সেই কর্মসূচিগুলি নিয়ে সমালোচনা হতে পারে। ওই যে বলা হচ্ছে যে অবাস্তব, এটা সম্ভব না, 96,000 কোটি টাকা লাগবে, এই টাকা কোথায় পাবে? তো সেটা নিয়ে আলোচনা, পরিকল্পনা নিয়ে হতে পারে যে তাদের যে সোশ্যাল সিকিউরিটি কার্ড জামাতের, আর তাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলি তুলনামূলক একটা আলোচনা হইলে এটা স্বাস্থ্যসম্মত হইতো। কিন্তু নেতৃত্ব নিয়ে যদি প্রশ্ন তোলা হয় বাইরে থেকে, যেখানে দলের ভেতরে এই নিয়ে কোনো প্রশ্ন নেই, সেটা খুব দৃষ্টিকটু হয় না? দরকার আছে কি এই ধরনের বিষয়গুলো প্রতি বারবার উচ্চারিত হয়ে নিজের হীনমন্যতা প্রকাশ করা হয়? বরং দেখা যাচ্ছে তো শফিকুর রহমান বা জামাত তারেক রহমানকে ফলো করতেছে। আজকে বাস দেখে আমি নিজে বলেছি আরেকটা ভিডিওতে, প্রথমে আমার মনে হচ্ছিল এটা মানে এআই দিয়ে তৈরি করা, আমার বিশ্বাস হচ্ছিল না। ঠিক একই রকম, ওইটা হলো লাল সবুজ আর এখানে সবুজ, মানে ঘটনাটা কি, এবং একই ধরনের আদল, একইভাবে ঠিক তারেক রহমান যে জায়গায় বসে হাত নাড়াচ্ছিল, উনিও হাত নাড়াচ্ছেন, যেভাবে তার কর্মীরা চারিদিকে যে এ করছে তারেক রহমানের, এইটা তো আমরা এই কয়েকদিন দেখলাম। কিন্তু হঠাৎ করে এর মধ্যে উনিও বাস বের করলেন। তো এখন কোথায়? ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বললেন না, বাস থেকে বেরিয়ে আসেন। তো এখন যে ঢুকে গেল, শফিকুর রহমান বাসের মধ্যে ঢুকে গেল, সেটা সমালোচনা করি। তো এগুলি উনি উত্তরাধিকার কিনা, রাজার ছেলে, মানে রাজার ছেলে রাজা হবে কিনা, এইগুলো হচ্ছে বড় কথা। হলো যে আপনি কম্পিটিশনে আসেন, আপনি আপনার কর্মসূচি দেন, মানুষের কাছে যান, উনিও দিক, যারটা ভালো হবে সে মানুষ সেটা অ্যাকসেপ্ট করবে। ভোটটা যদি দিতে পারে ঠিক মতন, তাহলে বোঝা যাবে কার সমর্থন বেশি। যদি জামাতের হয় জামাত আসবে, বিএনপি হলে বিএনপি আসবে। ফলে কে রাজার ছেলে রাজা হইলো কি হলো না, এটা আমার মনে হয় এইসব বলা মানে নিজের হীনমন্যতা প্রকাশ করা দর্শক।